সাগর কিনারে দিল ये পুকারে, কিশোর কুমারের একটা গানের কথা কিন্তু মনে পড়ে গেল। আর এই মুহূর্তে আমি গঙ্গা বক্ষে দাঁড়িয়ে রয়েছি। একটা দারুণ ডেক এখানে দেখতে পাচ্ছেন, আর দূরে একটি মালবাহী জাহাজ। সেটা একটু আগেই জাস্ট ক্রস করে চলে গেল। দারুণ একটা ওয়েদার, আর আমার ব্যাক সাইডে এরকম একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। সারি সারি দাঁড়িয়ে রয়েছে ইন্ডিভিজুয়াল হাউস, দেখুন। তো এরকম একটা লোকেশানে আজকে এসছি নিউডোর প্রপার্টিস, আপনাদের জন্য দারুণ একটা প্রপার্টি নিয়ে চলে এসছি। আর দেখুন এই যে গঙ্গা বক্ষে আমি দাঁড়িয়ে আছি, জলগুলো পাড়ে এসে লাগছে, একটা কুলকুল আওয়াজ আপনারা পাচ্ছেন, দারুণ একটা আওয়াজ কিন্তু এখানে আসছে। আপনি একটু নিরিবিলিতে, একটু নিভৃতে নিজের মতো করে সময় যদি কাটাতে চান, তো এরকম গঙ্গা বক্ষে এসে আপনি একান্তই নিজের মতো করে কয়েক ঘন্টা সময় যদি আপনি কাটিয়ে যান, তো আবার নতুন উদ্যমে আপনি আপনার বাসস্থানে গিয়ে বা আপনি আপনার শহরে ফিরে গিয়ে নতুন করে নতুন উদ্যমে কিন্তু কাজ করতে পারবেন। একটু অক্সিজেন পেতে গেলে, একটু ভালো ওয়েদার পেতে গেলে, আর গঙ্গার সান্নিধ্য পেতে গেলে আপনাকে এরকম একটা লোকেশন কিন্তু বেছে নিতে হবে। আজকের এরকম একটা কংক্রিটের জঙ্গলে আমরা বসবাস করি, যেখানে সমস্ত কিছুই কিন্তু খুব দ্রুতগতির জীবন, আমরা ছুটছি 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 ছুটছি। তো সেখান থেকে একটু সময় বের করে এরকম একটা প্রকৃতির মাঝে কি নেই, এখানে চারিদিকে গ্রিনারি, এরকম সবুজ লন, আর সামনে এরকম বিস্তৃত জলরাশি। আমাদের একমাত্র নদী, আমাদের গঙ্গা মাতৃকা আপনার সামনে বিরাজমান। আর ঠিক এখানেই আপনি আপনার কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য এসে সময় কাটিয়ে যেতেই পারেন। তো সেরকমই একটা দারুণ প্রপার্টি কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আজকে আমরা সেই প্রপার্টি দেখে নেব, যে প্রপার্টিতে G+2 এর একটা বিল্ডিং রয়েছে এবং 5টা বেডরুম রয়েছে। আর কি কি রয়েছে একটু সাসপেন্সে থাকি, চলুন আমরা প্রপার্টিতে এন্ট্রি করি, করে দেখে নিই। আর তারপরে এরকম প্রকৃতি তো আরও দেখব। চলুন আমরা শুরু করে দিই। আজকে প্রপার্টিটা কেমন সেটা আগে দেখে নিই, তারপরে বাদবাকি যা আছে, যা অ্যামিনিটিস আছে, গঙ্গাবক্ষে আর কি কি আমরা দেখলাম, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে আলোচনা করব। লোকেশান কি সেটাও আপনাদেরকে বলবো। একটা জিনিস যেটা করতে হবে, আপনাদেরকে কষ্ট করে ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে। যদি প্রপার্টি নাও নেন, এরকম একটা লোকেশান সম্পর্কে জানুন, এরকম একটা লোকেশান সম্পর্কে নলেজ নিন, আপনারও ভালো লাগবে। কলকাতার খুব কাছেই এই লোকেশানেই আজকে আপনাদেরকে নিয়ে এসেছি। তো চলুন আর দেরি করব না, আমরা প্রপার্টির মধ্যে এন্ট্রি করে নিই। চলে আসুন। গঙ্গা বক্ষে থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি। জাস্ট এখান থেকে গঙ্গা পুরো দেখাই যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে গঙ্গা। আমরা ওখান থেকে জাস্ট হেঁটে হেঁটে চলে এলাম, আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আজকের যে অসাধারণ যে প্রপার্টিটা আপনাদের দেখাবো। মানে মনোমুগ্ধকর একটা বাড়ি আজকে আপনাদের দেখাতে চলেছি। অসাধারণ একটা এনভায়রনমেন্ট, অসাধারণ একটা ভাইব কিন্তু এখান থেকে পাচ্ছি আমরা। দারুণ লাগছে, মানে এত সুন্দর একটা প্রকৃতির মাঝখানে এরকম একটা দারুণ একটা বাড়ি, ইন্ডিভিজুয়াল হাউস আজকে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে আজকের যে প্রপার্টি দেখাবো, তার ঠিক বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি। বাইরের পুরো গাছ দিয়ে, নানা রকম ফুল গাছ, বাহারি পাতা গাছ, এই দেখুন কত গাছ এখানে রয়েছে। এছাড়াও এখানে মাধবীলতা ফুল গাছ এখানে রয়েছে। কি সুন্দর ফুল ফুটে আছে দেখুন, কি অসাধারণ লাগছে দেখতে। বাড়ির বাইরে থেকে এত সুন্দর একটা, মানে কি বলবো, ফিল হচ্ছে এখান থেকে। এই হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আপনার 3টে রুম, আর আপনার ফার্স্ট ফ্লোরে রয়েছে 2টো রুম, অর্থাৎ টোটাল 5টা বেডরুম রয়েছে।
এছাড়াও বাড়ির মধ্যে আর কি কি রয়েছে সব কিছুই আপনাদের দেখাবো। আর সামনে এরকম একটা পুকুর রয়েছে এবং পুকুরে বাঁধানো ঘাট, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বসার জায়গা এখানে রয়েছে। তো আর প্রচুর পাখির ডাক, কিচিরমিচির আওয়াজ সারা দিন ধরে কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি যদি একটু লেখালেখি করতে ভালোবাসেন, সাহিত্য চর্চা করতে ভালোবাসেন, তাহলে কিন্তু বেস্ট অপশান এটা। তো এখানে এসে একটু লেখালেখি করলেন, সাহিত্য চর্চা করলেন। এছাড়াও যারা একটু নিরিবিলিতে সময় কাটাতে ভালোবাসেন, প্রকৃতির মাঝখানে থাকতে ভালোবাসেন, সঙ্গে প্রকৃতির সঙ্গে একটা উপরি পাওনা হচ্ছে এরকম একটা গঙ্গার ধার, সেটাও কিন্তু অসাধারণ। চলুন আমরা প্রপার্টির মধ্যে এন্ট্রি করি। চলে এসেছি আমরা বাড়ির মধ্যে, এন্ট্রি করে নিয়েছি। এই হচ্ছে এন্ট্রি গেট, সেখান থেকে এন্ট্রি করে নিয়েছি। পাশে প্রচুর স্পেস আপনি পেয়ে যাচ্ছেন গাড়ি রাখার জন্য, কিন্তু আপনার প্রপার্টির মধ্যেই আপনার গাড়ি থাকবে, তার জন্যই যথেষ্ট স্পেস এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সেগুলো তো নর্মালি থাকেই, যেটা থাকে না, যেটা অসাধারণ লাগছে আমাদের কাছে, যেটা মনটাকে সুন্দরভাবে, মানে কি বলবো, মানে এত সুন্দর লাগছে, মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। একটা অসাধারণ একটা ফিল এখান থেকে পাবেন। জাস্ট বাড়িতে ঢুকেছি আর ঢোকার সঙ্গে সঙ্গে এরকম ফুল গাছ দেখুন, এখানে লাল কালারের জবা গাছ, বিভিন্ন কালারের জবা ফুল গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি। এদিকে লাল, এদিকে গোলাপি, ওদিকে আর একটা কালার সাদা ফুল গাছ, সমস্ত কিছু কিন্তু এই বাড়ির মধ্যে রয়েছে। আর মাঝে মাঝে পাখির ডাক, কখনো কুহু কুহু ডাকছে, কখনো নানা রকম মানে আওয়াজে পাখি ডাকছে। আর এই দিকে হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরে সিঁড়ি, এটা দিয়ে আপনি ওপরে উঠে যেতে পারবেন। এই হচ্ছে এদিক দিয়ে সিঁড়ি রয়েছে, এবং সিঁড়ির এদিকটা দিয়ে যদি আমি এদিকটাতে চলে যাই, এদিকেও একটা স্পেস আপনি কিন্তু পাবেন। বলতে বলতে আর একটা শিপ এখান থেকে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পরপর আমরা এখানে আসা পর্যন্ত 3টে শিপ এখান থেকে আমরা যেতে দেখলাম। একটা জাপানের শিপ, সেটা দেখেছি। আর এটা বুঝতে পারছি না কোন দেশ থেকে এসছে। আগের যেটা আমরা দ্বিতীয় শিপটা দেখলাম সেটা ইন্ডিয়ান ছিল। তো যাই হোক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাবক্ষ দিয়ে এখান থেকে জাহাজ কিন্তু চলে যাচ্ছে। তো যাই হোক, দারুণ একটা লোকেশন, আপনারা বুঝতেই পারছেন। আর এই দিকটাতে চলে এলাম আমরা, বাড়ির ঠিক অপর প্রান্তে এই সিঁড়িটা দিয়ে চলে এসেছি। আর সিঁড়ি দিয়ে এসে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা তুলসী মন্দির রয়েছে। মানে একটা বাড়ির মধ্যে যা যা থাকা উচিত সমস্ত কিছু সুন্দর করে, মানে সকালবেলা উঠে ফুল গাছ থেকে ফুল তুলে আপনি পুজো আশ্রা করতে পারবেন, সেরকম সমস্ত বন্দোবস্ত কিন্তু এখানে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম তুলসী গাছ, এদিকেও একটা গেট রয়েছে, এবং বাড়ির চারিদিকে এরকম আপনার লাইট দেওয়া রয়েছে। এটা সন্ধে হলেই লাইটগুলো জ্বলবে, তো তখন একটা একটা মায়াবী একটা ফিল কিন্তু এই বাড়ি থেকে আপনারা পাবেন। আর এই হচ্ছে সাবমার্শাল এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর এই দিকেও স্পেস প্রচুর রয়েছে, আপনার ড্রেনেজের যে ব্যবস্থা সেটা কিন্তু এর নিচ দিয়েই আছে। তো সমস্ত কিছু দেখছেন, ওখানে একটা লাইট জ্বলছে, প্রত্যেকটা এরকম পিলারে কিন্তু লাইট দেওয়া রয়েছে। যেটা একটু সন্ধ্যা হলে, অন্ধকার হলে এই লাইটগুলো যখন জ্বলবে, একটা মায়াবী একটা ফিল এই বাড়ি থেকে আপনি পাবেন। আর ঠিক বাড়ির অপোজিট সাইডে আমি চলে এসেছি, পুরো সাইডটা, বাড়ির পুরো সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। এদিকটা প্রচুর গাছগাছালিতে ভরা রয়েছে। এখানে একটা ওয়াশরুম রয়েছে, বাইরে স্টাফদের ওয়াশরুম রয়েছে, এখানে এখানে ইউটিলিটি এরিয়া রয়েছে, সমস্তটাই আপনাদের দেখাবো। তো এই হচ্ছে আপনার ব্যাক সাইডটা পুরো দেখলেন, এখানে দরজা আছে, এটা দিয়েও আপনি এন্ট্রি করতে পারবেন। ব্যাক সাইড থেকে স্টাফরা এটা দিয়ে এন্ট্রি করতে পারে। তো চলুন এবার বাইরের চারিদিকের কেমন পরিবেশ সেটা তো দেখলেন। আর যেটা বারবার কানে বাজছে পাখির আওয়াজ, কতটা পাচ্ছেন জানি না আপনারা। এই দেখুন কিচিরমিচির করছে, ওরা নিজেদের মধ্যে কিছু একটা বলা বলি করছে হয়তো। যাই হোক, তো আমরা চলে এসেছি গ্রাউন্ড ফ্লোর, এবং তার সামনে এরম একটা প্রশস্ত এরিয়া আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ বিগ সাইজের একটা বড় সাইজের বারান্দা এখানে কিন্তু আপনারা পাচ্ছেন। এই বারান্দাতে আপনি বসে সবাই মিলে, একটা বড় ফ্যামিলি এখানে বসে দারুণভাবে এনজয় করতে পারবেন সারাটা দিন ধরে। বলবো না সকালবেলা সন্ধেবেলা, শুধু সমস্ত দিন এখানে বসে একটু গান বাজনা করলেন, একটু সাহিত্য চর্চা করলেন, একটু গল্প করলেন সবাই মিলে। তো দারুণ একটা
সময় এখানে কেটে যাবে, কারণ সময় কিন্তু এখানে আসলে থমকে যাবে, সময় কিন্তু রেলগাড়ির মতো দৌড়াবে না। শান্ত পরিবেশে, নিরিবিলি পরিবেশে এসে সবাই মিলে এখানে বসে আড্ডা মারবেন, দারুণ একটা সময় কিন্তু আপনাদের কাটতে বাধ্য। সেই জন্যেই এই ধরনের বাড়ি কিন্তু খুব প্রয়োজন আজকের ডেটে। শহর থেকে একটু দূরে একটা দারুণ গঙ্গা কিনারে প্রকৃতির মাঝখানে একটা দারুণ বাড়ি কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছি, যার বারান্দাতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এবার আমরা প্রবেশ করব রুমের মধ্যে। এখানে একটি রুম রয়েছে এবং এই দিকে একটি রুম রয়েছে। আর বাড়ির বারান্দার এই যে ডেকোরেশন সেটা দেখাবো। ফল সিলিং, এখানে একটা সিলিং ফ্যান, এখানে একটা টেবিল রয়েছে এবং এখানে আপনি যখন বাড়ি থেকে বেরোবেন বা ঢুকবেন, জুতোটা খুলে এখানে বসে ঠিক আপনি এখানে জুতোগুলো রাখতে পারবেন, অর্থাৎ শু র্যাকের বন্দোবস্ত এখানে রয়েছে। বসে আরাম করে জুতোটা বেঁধে এখান থেকে বেরোতে পারবেন এবং ঢুকতেও পারবেন। তো এবার আমি প্রবেশ করব বাড়ির মধ্যে। জুতো খুলে প্রবেশ করব। তো এই হচ্ছে বেডরুম। আমরা বেডরুমে প্রবেশ করলাম। এত সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে, এটা আপনাদেরকে দেখায়। দারুণ। এখানে একটা বেড রয়েছে, কিং সাইজের বেড। আর এখানে একটা সোফা, সোফার সামনে টি টেবিল এবং এখানে একটা স্টুল রয়েছে বসার জন্য এবং খুব সুন্দর একদম গদি দেওয়া একটা স্টুল এখানে আপনি পেয়ে যাচ্ছেন। আর একটা জিনিস আপনাদের দেখায়, ধরুন আপনারা ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ এবং আপনাদের দুটো বাচ্চা আছে, তো তার জন্য এখানে 3 জন তো অটোমেটিক্যালি হয়ে যাবে। কিং সাইজের একটা বেডরুম রয়েছে, একটা বাচ্চাকে নিয়ে ইজিলি হয়ে যাবে। আর একজনের জন্য এখানে কিন্তু আপনি সোফা কাম বেড পেয়ে যাচ্ছেন। এটা আপনি এখানে সোফা কাম বেড পেয়ে যাচ্ছেন। তো সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন এবং এর মধ্যেও স্পেস রয়েছে। দেখুন এখানেও স্পেস রয়েছে, এটাকে আমি তুলে দিলাম। এখানেও অনেকটা স্পেস কিন্তু এর ভিতরে পেয়ে যাচ্ছেন। আর দুদিকে দুটো উইন্ডো, বিগ সাইজের ইউরোপিয়ান স্টাইলের দুটো উইন্ডো আপনি পেয়ে যাচ্ছেন। এদিকে পাচ্ছেন, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন সেটা কিন্তু থাকছে। আর বেড সাইড টেবিল যেমন রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, এখানে আপনি মিরর পেয়ে যাচ্ছেন। আর বেডের নিচে খুব সুন্দর স্পটলাইট, এই দেখুন আলো জ্বলছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দারুণ একটা লাইটের ভাইব, কিন্তু আপনি যখন এই লাইটগুলো নিভিয়ে দেবেন, বেডের নিচ দিয়ে এই আলোর আভাটা বেরিয়ে আসবে, অসাধারণ একটা কিন্তু দৃশ্য তৈরি হবে ঘরের মধ্যে। আর ঠিক বেডের পাশে এই দিকটাতে আপনার রয়েছে টয়লেট। দেখুন বিগ সাইজের অ্যাটাচ টয়লেট, পুরো স্কোয়ার, সমস্ত অ্যামিনিটিস রয়েছে এখানে। বেসিন, কোমোড, শাওয়ার, গিজার, সমস্ত কিছু অ্যামিনিটিস কিন্তু রয়েছে এবং একটা ফ্যান, সেটাও আমরা দেখতে পাচ্ছি এবং উপরটা কিন্তু ফল সিলিং করা আছে। আর এইদিকে রয়েছে টিভি ইউনিট। এই হচ্ছে টিভি ইউনিট, প্রচুর ড্রয়ার টিভি ইউনিটের নিচে, ইলেকট্রনিক্স জিনিসপত্র, মোবাইল, সমস্ত কিছু এখানে আপনারা রাখতে পারেন। এখানে আপনি লাগেজ রাখতে পারেন, আপনি বাইরে থেকে এসে লাগেজ এখানে রাখতে পারেন। ওদিকে আলমিরা রয়েছে, আলমিরার মধ্যেও আপনি লাগেজ রাখতে পারেন। ডেপথ যথেষ্টই, প্রায় 2 থেকে 2.5 ফিটের ডেপথ রয়েছে এই আলমিরা। আর ওপরে ফল সিলিং ফ্যান এগুলো রয়েছে। এখানে রয়েছে এসি, হিতাচির এসি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের যে ফার্স্ট বেডরুম, সেটা দেখালাম। আর যদি একটা বড় ফ্যামিলি আপনারা যদি আসেন, তার জন্যে ধরুন আপনি এসছেন আপনার ফ্যামিলি নিয়ে, সঙ্গে আপনার বয়স্ক বাবা মা এসছেন, তাদেরকে আপনি এই রুমটা অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে এই রুমটির সঙ্গে এই রুমটির ডিটাচ রাখতে চান, তো আপনি ইজিলি
এটাকে লক করে দিতে পারেন। এখানে কি দিয়ে আপনি ইজিলি এটাকে লক করে দিতে পারেন। তো এটার সঙ্গে কিন্তু আপনার ডিটাচ হয়ে যাবে। তো এই হচ্ছে সেকেন্ড বেডরুমে আমরা চলে এলাম। যথারীতি কিং সাইজের বেড রয়েছে এবং দুপাশে দুটো বেড সাইড টেবিল আমরা দেখতে পাচ্ছি, ওদিকেও সেম, এখানেও বেড সাইড টেবিল রয়েছে, এখানে সুইচ বোর্ড রয়েছে মোবাইল চার্জিংয়ের জন্য, এখানে এসি রয়েছে, এখানে সিলিং ফ্যান রয়েছে। আর এই হচ্ছে সোফা কাম বেড এখানে রয়েছে। আরেকজন যদি এক্সট্রা হয় তো এটাকে টানলেই আপনি একটা বেডে রূপান্তরিত করতে পারবেন এই সোফাটাকে। আর এখানে রয়েছে টিভি ইউনিট, এখানে ড্রয়ার, ওপরে ফল সিলিং, আর এদিকে কার্টেনটা সরালেই আমরা পেয়ে যাব উইন্ডো। এই হচ্ছে উইন্ডো, এদিকে যেমন একটা রয়েছে ঠিক অ্যাজ ইট ইজ এদিকেও কিন্তু আমরা আরেকটি উইন্ডো দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুমের ডোর, আর ডোর থেকে বাইরে বেরিয়েই বারান্দা। তো সেকেন্ড বেডরুম থেকে বারান্দা যেমন দেখলেন দরজা খুলে, আমি তার অপোজিট সাইডে যদি চলে আসি তো এখানে আপনি এটাকে ওয়াকিং ক্লোজেট বলতে পারেন। এখানে আলমিরা রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। তো এখানে বসে সাজুগুজু করতে পারেন, মেয়েরা যেটা করেন এখানে ড্রেসিং টেবিলে বসে কিন্তু সাজুগুজু করতে পারেন। এখানে একটা চেয়ার নিয়ে এখানে ইজিলি আপনি আপনার জন্য সাজার জায়গা এটা হয়ে যাবে। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট, স্কোয়ার বিগ সাইজের অ্যাটাচ টয়লেট, সমস্ত অ্যামিনিটিস রয়েছে। এখানে আপনি হ্যাঙ্গিং কোমোড, তাছাড়াও আপনার বেসিন, গিজার এবং একটা ফ্যান, একটা ওয়াল ফ্যান, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বেডরুম থেকে এইবার তার ব্যাক সাইডে কি আছে দেখার জন্য চলে এসেছি। আর এই হচ্ছে ডাইনিং স্পেস। এখানে আপনি ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন। এখানে ডাইনিং টেবিল রয়েছে 6 সিটারের, এখানেও আরেকটি টেবিল রয়েছে, এটাও আপনি 6 সিটারের ডাইনিং টেবিল করতে পারেন। তো এই হচ্ছে ডাইনিং স্পেসটা, দেখুন পুরো এল প্যাটার্নের ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন। পাশে রয়েছে কিচেন, আর এদিকে আরেকটি রুম রয়েছে। নিচে কিন্তু 3টে রুম আপনি পেয়ে যাচ্ছেন, 3টে বেডরুম। এই হচ্ছে আরেকটি রুম, এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট, এ হচ্ছে অ্যাটাচ টয়লেট। আর এখানেও রয়েছে আপনার আলমিরা, এখানে রয়েছে মিরর। অর্থাৎ এই নিচে 3টে রুম আপনি পেলেন। আর এর সঙ্গে এই হচ্ছে ডাইনিং স্পেস, সেটা আপনি দেখালাম। আর এখানে একটা ইউটিলিটি স্পেস রয়েছে, এই হচ্ছে ইউটিলিটি স্পেস। এখানেও আপনি কিচেন পেয়ে যাচ্ছেন, বড় কিচেন। আর আপনারা যদি এই বাড়িটিকে এয়ারবিএনবি বা কমার্শিয়াল হিসেবে ইউজ করতে পারেন তো এই কিচেনে আপনি রান্নাবান্না সমস্ত কিছু করতে পারবেন। এই ইউটিলিটি এরিয়া এটাকে আপনি ইউজ করতে পারবেন। পাশে স্টাফ রুমের জন্য স্টাফ রুম রয়েছে, সেটা আমি দেখিয়েছি যখন শুরু করেছিলাম বাইরেটা, তখন দেখিয়েছি। আর এবার আপনাদেরকে কিচেনটা একবার দেখিয়ে দেবো। আর বাইরের যে গেট সেটা কিন্তু এখানে রয়েছে, সামনে হচ্ছে বাইরে যাওয়ার গেট, পিছন দিকে ব্যাক সাইডে। এই কার্টেনগুলো সরালেই আপনি কিচেনটা পেয়ে যাবেন। এই হচ্ছে কিচেন, এল প্যাটার্নের কিচেন এখানে রয়েছে। তো এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আর গ্রাউন্ড ফ্লোরের উপরে একবার ফল সিলিং, ডাইনিং এরিয়ার ফল সিলিংটা আপনাদের দেখাবো। আর এই দিকের ওয়ালটা দারুণ একটা আর্ট এখানে রয়েছে, খুব সুন্দর। এটা কিন্তু ওয়ালপেপার রয়েছে, ওয়ালপেপারটা খুব সুন্দর, মানে এই ডাইনিং এরিয়াতে দারুণ একটা ভাইব দিচ্ছে এই ওয়ালপেপারটি। তো এই হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর হয়ে গেল। আর এই ডাইনিং স্পেসেও কিন্তু এসি রয়েছে, হিটাচি এসি আমরা দেখতে পাচ্ছি, সিলিং ফ্যান, এখানে ওয়াল ফ্যান, এগুলো কিন্তু সবই আছে। আর এবার আমরা চলে যাব কোথায়, ফার্স্ট ফ্লোরে চলে আসুন। আর এখনও একটা জিনিস আপনাদের দেখাইনি, যেটা হচ্ছে স্পেশাল এই বাড়িটির সঙ্গে রয়েছে, সেটা কি চলো দেখে নিই। এই হচ্ছে আরেকটি এন্ট্রি, আমি সামনে দিয়ে বারান্দা দিয়ে এন্ট্রি করেছিলাম। আর এটা হচ্ছে আপনি কার পার্কিংয়ের জায়গা, এখান থেকে আপনি হেঁটে এসে আপনি আরেকটি এন্ট্রি পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে এন্ট্রি গেট। আর ঠিক এর বাইরে একটা দারুণ সুইমিং পুল, এই দেখুন। না, আমি নামবো না। এই হচ্ছে সুইমিং পুল, এটা হচ্ছে বড়দের জন্য, এটা কিডস পুল, বাচ্চাদের জন্য।
এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর লাগছে এই এরিয়াটা, এত সুন্দর। পাশে গঙ্গা, তার পাশে একটা দারুণ ইন্ডিভিজুয়াল হাউস, আর সঙ্গে এরকম একটা দারুণ সুইমিং পুল। পাশে পুরো স্পট লাইটগুলো যখন জ্বলবে সন্ধ্যাবেলা, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তখন এই লাইটগুলো জ্বললে কিন্তু অসাধারণ লাগবে এই সুইমিং পুলের ফিলটা। চলুন এবার আমরা চলে যাই ফার্স্ট ফ্লোরে। চলে আসো। ফার্স্ট ফ্লোরে যাওয়ার যে এন্ট্রি বা যে সিঁড়ি, সেটা কিন্তু বাইরে দিয়েই রয়েছে, অর্থাৎ আপনি আলাদা করে ইউজ করতে পারেন। আপনি যদি গ্রাউন্ড ফ্লোরে থাকেন তাহলে ফার্স্ট ফ্লোরটা আলাদা করে আপনি কাউকে রেন্টে দিয়ে দিতে পারেন, তার জন্য কিন্তু আলাদা করেই এটা করা রয়েছে। আপনি যদি ফার্স্ট ফ্লোরে থাকেন তাহলে গ্রাউন্ড ফ্লোরটা আলাদা করে দিতে পারেন, তার জন্যই এই সিস্টেমটা করা রয়েছে। তো আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি, আর সিঁড়িতে যেতে যেতে এখানে দেখুন সিঁড়ির পাশে এরকম লাইট, স্পট লাইট, অর্থাৎ এটাকে বলা হচ্ছে আপনার ফুট লাইট, এটা কিন্তু এখানে রয়েছে। তো এই চলে আসলাম আমরা। ওয়াও, দারুণ। চলে এসেছি আমরা ফার্স্ট ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরে এসে দারুণ একটা দোলনা এখানে রয়েছে। বাহ! কতদিন পরে দোল খাচ্ছি, সেই ছোটবেলায় এরকম দোলনায় দুলতাম। দারুণ। ফার্স্ট ফ্লোরের আপনার যে বাইরের যে ব্যালকনিটা যেটা রয়েছে সেটা কিন্তু খুব দারুণ। আমরা গ্রাউন্ড ফ্লোরে দেখেছিলাম সামনের দিকে, ফ্রন্টের দিকে, আর এটা রয়েছে ব্যাক সাইডে। খুব সুন্দর একটা, মানে দুদিকের দুটো ভাইব পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে রাস্তা দিয়ে যেখান থেকে এন্ট্রি করছেন, রাস্তা দিয়ে সেদিকটা পাচ্ছেন, অর্থাৎ গঙ্গাটা ওদিক দিয়েও দেখা যায়। আর এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইড হচ্ছে পুরো গ্রিনারি, গঙ্গা এখান থেকেও আপনি পাচ্ছেন। এই গাছের ফাঁক দিয়ে পুরো সাদা দেখতে পাচ্ছেন, পুরো গঙ্গা এখান থেকে একদমই কাছে। তো পুরো চারিদিকে গ্রিনারি রয়েছে, পাখি তো সব সময় পাখির কিচিরমিচির একটা আওয়াজ আমরা পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে দুটো বেডরুম রয়েছে, পাশাপাশি দুটো বেডরুম। আর এখানে এরকম আপনার কাভার্ড এরিয়া রয়েছে জিনিসপত্র রাখার জন্য। যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান আপনি এই স্পেসটাতেই করে নিতে পারেন। যথেষ্টই বড় স্পেস এখানে পেয়ে যাচ্ছেন। এখানে এগুলো শু র্যাক হিসাবে ইউজ করতে পারেন, প্রচুর কাভার্ড এরিয়া এখানে রয়েছে। আর এই হচ্ছে একটি বেডরুম। এই হচ্ছে একটি বেডরুম। গ্রাউন্ড ফ্লোরে যেমন দেখেছিলেন ঠিক তেমনই আপনি ফার্স্ট ফ্লোরেও পেয়ে যাচ্ছেন। এরকম কিং সাইডের বেড, এখানে বেড সাইড টেবিল, মিরর, ওদিকেও বেড সাইড টেবিল রয়েছে। এখানে সোফা রয়েছে, এটা সোফা কাম বেড, যেটা আমি দেখিয়েছি প্রথমেই। আর দুদিকে দুটো উইন্ডো রয়েছে, এদিকে একটা উইন্ডো, এদিকে একটা উইন্ডো। এটা হচ্ছে ফ্রন্ট সাইডের দিকে দেখতে পাচ্ছেন। আর এদিক থেকে দেখুন পন্ড দেখা যাচ্ছে, এদিকে গ্রিনারি দেখা যাচ্ছে। আপনার ফার্স্ট ফ্লোরে আপনি বোথ সাইড কিন্তু পেয়ে যাচ্ছেন বারান্দা, বোথ সাইড বারান্দা পাচ্ছেন। এদিকে ব্যাক সাইডে যেমন বারান্দা দেখালাম, আর ফ্রন্ট সাইডেও কিন্তু এরকম বিগ সাইজের বারান্দা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই দেখুন গঙ্গা, কি অসাধারণ! দেখুন ব্যালকনি থেকে একদম দারুণ গঙ্গা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন। তো চলুন এবার আমরা চলে যাই সেকেন্ড বেডরুম। আর সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে দরজার এখানে দেখুন কি সুন্দর ডেকোরেশন করা রয়েছে, একটা গ্লাস দিয়ে সুন্দর ডেকোরেশন। এখানে ভিতরে আর্টিফিশিয়াল একটা ট্রি, এখানে একটা ফ্লাওয়ার এখানে রয়েছে। আর ঠিক এদিকেও তাই, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গ্লাস দিয়ে সুন্দর করে বক্স করে করা রয়েছে। আর এই ওয়ালটাতে ব্রিক্সের একটা দারুণ টেক্সচার এখানে আমরা দেখতে পাচ্ছি। এই ব্রিক্সের এই টেক্সচারগুলো দেখতে কিন্তু খুব অসাধারণ লাগে, দেখুন দারুণ লাগছে। ওপরে ফল সিলিং, এখানে একটা সিলিং ফ্যান, সব কিছু রয়েছে। এখানে একটা রাউন্ড শেপের টেবিল রয়েছে। এখানে কফি বা টি নিয়ে এখানে বসে আড্ডা মারার জন্য কিন্তু আদর্শ জায়গা। এবার আমরা চলে যাব সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। বাও, সেকেন্ড বেডরুমটা কালার কম্বিনেশনটা পুরো কিন্তু অন্য রকম। তো ওয়েলকাম টু ফার্স্ট ফ্লোর সেকেন্ড বেডরুম। আমরা এই মুহূর্তে সেকেন্ড বেডরুমে রয়েছি, আর সেকেন্ড বেডরুমটা পুরো ডিফারেন্ট।
কালার কম্বিনেশনটা পুরো অন্যরকম, খুব সফট কালার, খুব লাইট কালার দিয়ে এই সেকেন্ড বেডরুমটি ডেকোরেশন করা রয়েছে। যথারীতি এদিকে একটা উইন্ডো এবং এদিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। এখানে সোফা কাম বেড রয়েছে, এখানে আপনার একটা টি টেবিল রয়েছে, এখানে একটা স্টুল রয়েছে, আর এই হচ্ছে বেড, কিং সাইজের বেড, বেড সাইড দুটো টেবিল রয়েছে, আর এখানে এই টেবিলের সঙ্গে মিরর রয়েছে, অর্থাৎ এখানে সাজুগুজু করার জন্য দারুণ একটা মিরর আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে এসি রয়েছে হিতাচির, এখানে সিলিং ফ্যান, উপরে ফলস সিলিংটা একবার দেখবেন, দারুণ ফলস সিলিং, স্পট লাইট প্রচুর রয়েছে, আর এখানে রয়েছে টিভি ইউনিট, এই হচ্ছে টিভি ইউনিট। এদিকে কাভার্ড রয়েছে একটা, প্রচুর স্পেস, এখানে ড্রয়ার রয়েছে ইলেকট্রনিক্স জিনিসপত্র রাখার জন্য, বা আপনার টিভির বা এসির যে রিমোট সেগুলো এখানে আপনি রাখতে পারেন। আর এদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট, বিগ সাইজের অ্যাটাচ টয়লেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, বিগ সাইজের, হ্যাঙ্গিং কোমোড, বেসিন, এখানে একটা মিরর, ওয়াল ফ্যান এবং গিজার, শাওয়ার, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে এক্সজস্ট ফ্যান, সমস্ত কিছু অসাধারণ একটা, মানে কি বলবো, সেটআপ কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে দুটো বেডরুম এবং বোথ সাইড বারান্দা, সেটা আপনারা দেখলেন। এবার আমরা চেষ্টা করব একবার ছাদে চলে যেতে, ছাদ থেকে কি দৃশ্য আছে সেটা একবার দেখার দরকার, এক্সাইটিং ব্যাপার। চলুন ছাদে যাওয়া যাক। তো চলুন একবার ছাদটা দেখে নিই, আমার মনে হচ্ছে ছাদ থেকে ভিউটা দারুণ হবে, এক্সাইটিং ব্যাপার। চলুন, আয়রনের সিঁড়ি দিয়ে ছাদে উঠছি, ওফ দারুণ ব্যাপার, চলুন। বাহ, এ কি, দেখুন 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 দেখুন, পুরো গঙ্গা এখান থেকে একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আর এই দূরে দেখুন, গঙ্গা দেখতে গিয়ে সারি সারি তাল গাছ, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে না গঙ্গা বক্ষে, আমি তো মনে করছি গঙ্গা বক্ষে উকি মারছে তাল গাছগুলো। দেখুন কি দারুণ ভিউ, দেখুন অসাধারণ ভিউ। আর এখানে আপনার দুটো ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, আর এখানে আপনি আপনার পার্টনারকে নিয়ে এখানে জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গা উপভোগ করবেন, আর বাকিটা নাই বা বললাম। আর এই দেখুন, আর যদি একটু আপনার ফ্রেন্ড লেভেল একটু বড় হয় তো ওটা তো ছোট, এটা একটু বড়। এখানে মোটামুটি ওদিকে তিনজন, এদিকে তিনজন, ওদিকে চারজন, এদিকে চারজন দাঁড়িয়ে একটা দারুণ এনজয়মেন্ট করতেই পারেন। আর এখানে সেম রয়েছে, বাকিটার বললাম না, বাকিটা ইতিহাস হয়ে যাবে। আর এই দেখুন গঙ্গা এদিকেও, ওফ কি দারুণ লাগছে, বাও, এত সুন্দর জায়গা আমাদের কলকাতাতে আছে, একদম কলকাতার পাশেই, কিন্তু খুব বেশি দূরে নয়। একটু আপনি যদি কলকাতা থেকে আসেন বাই কার, কিন্তু খুব সময় বেশি লাগবে না, মাত্র 1.5 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টার মধ্যেই আপনি বাই কার এখানে চলে আসতে পারবেন। কলকাতার এত কাছে এত ভালো একটা লোকেশন আমরা কজন জানি বলুন? নিউ ডোর প্রপার্টিস আপনাদের জন্য সর্বদাই আছে, আর সর্বদাই এত ভালো ভালো লোকেশানে কিন্তু আপনাদের প্রপার্টি দেখাচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? চলে যাচ্ছি দার্জিলিং, চলে যাচ্ছি শিলিগুড়ি, আর এখন দাঁড়িয়ে আছি কলকাতার খুব কাছেই গঙ্গাবক্ষে। কোথায়? উলুবেড়িয়ায়, হাওড়ার উলুবেড়িয়ায় রয়েছি আমরা। মাত্র 1.5 ঘন্টা ড্রাইভ করে আপনি চলে আসবেন এত সুন্দর একটা লোকেশানে। তো আজকে যেটা আপনারা দেখলেন সেটা হচ্ছে G+1 একটা দারুণ ইন্ডিভিজুয়াল হাউস, যেটা আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন। আপনি থাকতেও পারেন, মাঝে মাঝে এসে সময় কাটাতে পারেন, অথবা আপনি এটার মনে করলে রেন্টেড হিসেবে ইউজ করতে পারেন, এয়ারবিএনবি করতে পারেন, আপনি আপনার মতো করে এটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দারুণ একটা লোকেশানে দারুণ একটা ইন্ডিভিজুয়াল হাউস আপনারা দেখলেন, এবং যার কার্পেট এরিয়া মোটামুটি 3000 স্কোয়ার ফিটের কার্পেট এরিয়া কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এই যে ইন্ডিভিজুয়াল হাউসটি আপনারা দেখছেন, তো আপনাদের মনে হচ্ছে যে কি প্রাইস হতে পারে, গেস করুন। আমি একটু প্রকৃতি দেখে নিই, চারিদিকে দেখুন, সামনে পিছনে যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ, আর আকাশে পাখিগুলো খেলে বেড়াচ্ছে দারুণ। ওরা কিন্তু
পুরো দারুণ। আর কিচিরমিচির করছে, কি ভাষায় কথা বলছে কিছুই তো আমরা বুঝতে পারছি না, ওরাও এনজয় করছে এত সুন্দর প্রকৃতির মাঝখানে। আপনিও করতে পারেন মাত্র 1.6 ইয়ারে, আস্কিং প্রাইস 1.6 ইয়ার, তাতেই আপনার এরকম একটা মনের মতো সুন্দর বাড়ি কিন্তু আপনার হয়ে যেতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, লাইক করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।